ঠিক আছে, তো আমাদের মূলত ক্লাস যে মূলত যে ক্লাসটা সেটা হলো আপনার মাস্টার অফ ডিজিটাল মার্কেটিং, মাস্টার অফ ডিজিটাল মার্কেটিং অ্যান্ড শপিফাই ড্রপ শিপিং, শপিফাই ড্রপ শিপিং। ওকে, তো মাস্টার অফ ডিজিটাল মার্কেটিং অ্যান্ড শপিফাই ড্রপ শিপিং। ডিজিটাল মার্কেটিং মূলত কি, মাস্টার অফটা কী কারণে লাগানো হয়েছে, কারণ আপনাদের এখানে অনেক অ্যাডভান্স টপিক অ্যাড করা আছে, ঠিক আছে। তো এই কোর্স করলে আদার্স যে সকল ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স যারা প্রোভাইড করে তাদের ওখানে যদি যান তারপরে এই কোর্স পাবেন না, এরকম আর কি। তো এটা যদি টোটাল কমপ্লিট করতেই পারেন তাহলে মনে হয় না যে ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে কোনো কিছু আপনাদের বাকি থাকবে। কিন্তু কিছু বিষয় আছে, আবার অনলাইন প্ল্যাটফর্ম সব সময় আপডেট হয়, অলওয়েজ আপডেট হয়। যে কোনো একটা নতুন টপিক আসতে পারে, যে কোনো একটা নতুন টপিক ঢুকতে পারে, অ্যাড হতে পারে। এই জন্য আপনাদেরকে কী করতে হবে, এক্সপ্লোরিং মোডে থাকতে হবে, সবসময় রিসার্চ করতে হবে। ফেসবুক মার্কেটিং শেষ, এই জন্য যে ফেসবুক মার্কেটিংয়ের ক্লাস যে করবো না বা ফেসবুক মার্কেটিং প্ল্যাটফর্মগুলো যে দেখবো না এমনটা না, আপনাকে অলওয়েজ দেখতে হবে। কারণ কখন কোন আপডেট আসে, যখন আপনি অলওয়েজ সেটাকে ভিজিট করবেন তখন আপনি আপডেট বিষয়গুলো দেখলেই বুঝতে পারবেন যে এটা আপডেট আসছে, কারণ এটা তো নতুন অপশন। আমি যখন ক্লাস করেছিলাম তখন তো ছিল না, তাহলে এটা আপডেট। আর আপডেট বিষয়ে এই যে আমি আছি, বুঝছেন না, সাপোর্ট ট্রেনার আছে, সঙ্গে সঙ্গে মেসেজ দিবেন গ্রুপে। এই অপশনের কাজ কি, যদি সেই অপশনটা নিউ থাকে এবং ব্যাটা মুডে থাকে, দেখেন দুই ধরনের মুডে থাকে। একটা অপশন যখন আসে বা একটা নতুন কিছু যখন আপডেট হয় তখন এটা কিন্তু দুইটা মুডে থাকে, একটা হলো জেনারেল আর একটা হলো ব্যাটা। জেনারেল হলো কি, মানে ওটা স্টার্ট হয়ে গেছে, ওটার কার্যক্রম কি সেটা সকলেই জানে। আর ব্যাটা মুডটা হলো যে এখনও সেটাকে ওই প্ল্যাটফর্ম লার্নিংয়ে রাখছে, এখনও চালু করেনি, স্টার্ট হয়নি, লার্নিংয়ে রাখছে, স্টার্ট করবে। বুঝতে পারছেন? আচ্ছা, সো ডিজিটাল মার্কেটিং মূলত কি এটা প্রথমে আগে জানি। ডিজিটাল মার্কেটিং হলো, ডিজিটাল মানে হলো কি আধুনিক, তাই না? আর মার্কেটিং মানে হলো বিজ্ঞাপন। তো আধুনিক প্রযুক্তি বা আমাদের যে এই যে ইন্টারনেট মার্কেটিং যেটাকে আর কি আমরা আর কি বলি, তো অনলাইন বা আধুনিক প্রযুক্তিকে ইউজ করে যে সকল মার্কেটিং করা হয় সেটাকেই মূলত বলা হয় ডিজিটাল মার্কেটিং। তো এই মার্কেটিংটা মূলত হয় দুই ধরনের, একটা হলো আপনার অফলাইন মার্কেটিং আর একটা হলো আপনার অনলাইন মার্কেটিং। হ্যাঁ, রিপা আছেন? আচ্ছা, ঠিক আছে। তো দেখেন, একটা হলো অফলাইন মার্কেটিং আর একটা হলো কি অনলাইন মার্কেটিং। অফলাইন মার্কেটিংটা মূলত কেমন হয়, যেমন ধরেন নতুন একটা বিজনেস উদ্বোধন হলো বা নতুন একটা শোরুম উদ্বোধন হলো, সেটা হতে পারে কারের, সেটা হতে পারে বাইকের বা আদার্স কোনো একটা শোরুম উদ্বোধন হলো। তো তারা ধরেন অফলাইনে মার্কেটিং করছে, তাহলে অফলাইনে মার্কেটিংটা তারা কিভাবে করবে, ব্যানার বানাবে, বিভিন্ন জায়গায় জায়গায় লাগাবে, অথবা মাইকিং করবে, ঠিক আছে, অথবা ধরেন আপনার হ্যান্ড বিল বা লিফলেট যেগুলো আছে এগুলো বিভিন্ন জায়গায় জায়গায় দিয়ে বেড়াবে মানুষজনকে। তো এটা মূলত হলো অফলাইন মার্কেটিং। আর অনলাইন মার্কেটিংটা হলো যে অনলাইন প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে, সেটা হতে পারে কোনো একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, সেটা হতে পারে কোনো একটা সার্চ ইঞ্জিন প্ল্যাটফর্ম, ঠিক আছে, এই রিলেটেড প্ল্যাটফর্মগুলোকে ইউজ করে যে সকল মার্কেটিং করা হয় সেটা মূলত হলো অনলাইন মার্কেটিং। এখন এই মার্কেটিংয়ের আবার দুইটা প্যারা আছে, হ্যাঁ, দুইটা প্যারা আছে। কি কি? একটা হলো আপনার ফ্রি মার্কেটিং আর একটা হলো আপনার পেইড মার্কেটিং। ফ্রি মার্কেটিংটা মূলত কি বোঝাচ্ছে, এই যে যেটা এখানে করা হলো, অফলাইন মার্কেটিং যেটা করা হলো এটা কিন্তু ফ্রি মার্কেটিংয়ের মধ্যে পড়ে। কারণ আমার অফিসে যে সকল স্টাফ আছে তাদেরকে আমি মান্থলি একটা স্যালারি দিচ্ছি, আমি তাদেরকে একটা হ্যান্ডবিল অথবা লিফলেট ধরায় বললাম যে তুমি রাস্তার ওইদিকে যায় দাঁড়াও, যারা যাবে তাদেরকে দিয়ে দেবা, ঠিক আছে। এটা হলো আপনার ফ্রি মার্কেটিংয়ের মধ্যে পড়ছে, মানে এটা আমাকে কোনো টাকা খরচ করে বা কোনো কিছু করে করতে হচ্ছে না। আর পেইড মার্কেটিংটা মূলত হলো কি, এটা আমাকে টাকা খরচ করে করতে হচ্ছে। কিন্তু দুইটার মধ্যে একটা ডিফারেন্স আছে। কি ডিফারেন্স? ফ্রি মার্কেটিংয়ে আমি যে মার্কেটিংটা করছি সেটা কিন্তু নির্দিষ্ট একটা এলাকার মধ্যে আমি করতে পারতেছি, মানে আমার যতটুকু এলাকায় করা দরকার ততটুকু এলাকার মধ্যে করতে পারছি। ফর এক্সাম্পল, উত্তরার মধ্যে আমার একটা বাইকের শোরুম আছে, আমি খুব বেশি হলে 10 নম্বর 11 নম্বর সেক্টর পর্যন্ত যেতে পারবো, এর বেশি কিন্তু না, ঠিক আছে। এই হলো আর কি বিষয়। আর পেইড মার্কেটিং আমি যদি করি তাহলে আমি বসে থাকবো বাংলাদেশে, মার্কেটিং চলবে ইউএসএতে, বুঝতে পারছেন?
এটাই মূলত হলো পেইড মার্কেটিং। আর পেইড মার্কেটিংয়ের ক্ষেত্রে দেখা যায় যে আমরা মিলিয়ন অফ পিপলের কাছে খুব অল্প সময়ে অল্প টাকা খরচ করে আমাদের যে রিলিভেন্ট যে সকল বিজ্ঞাপন আছে বা যে সকল প্রোডাক্ট আছে সেগুলো আমরা পৌঁছাতে পারি, এবং সেগুলো ইন্টারেস্ট পার্সনের কাছে, যারা কিনতে চায়, যারা কিনতে ইচ্ছুক, তাদের কাছে আমরা পৌঁছাতে পারি। তো পেইড মার্কেটিংয়ের বিষয়টা হলো কি, যেমন ফ্রি মার্কেটিংয়েই যদি আপনাকে আমি বলি, ধরে নেন ফর এক্সাম্পল আপনাকে আমি একটা প্রোডাক্ট দিলাম, আপনার হাতে একটা প্রোডাক্ট দিলাম, দিয়ে আমি বললাম যে আপনি একটা কাজ করেন, আপনি এই প্রোডাক্টটা নেন, প্রোডাক্টটা নিয়ে আমেরিকায় যান, যায় এই প্রোডাক্টটার মার্কেটিং করে আসেন। তাহলে প্রসেসটা কেমন হবে? আপনার হাতে প্রোডাক্ট যাবে, আপনি এদিকে পাসপোর্ট তৈরি করবেন, এদিকে ভিসা রেডি হবে, সব কিছু রেডি হবে, এয়ারের টিকিট আছে, সব কিছু কেটে যায়, তারপর মার্কেটিং করতে হবে, তাই না? অনেক খরচ। কিন্তু পেইড মার্কেটিং যদি করি, আমি এখানে বলে দিব, যেই প্ল্যাটফর্মের মাধ্যমে মার্কেটিং করবো ওকে বলে দিব আমার টার্গেটেড কান্ট্রি ইউএসএ, আমি এখানে বসে থাকবো, আপনাকে পাঠাতে আমার খরচা হচ্ছে 2 লাখ টাকা, আর আমি যদি 2 লাখ টাকা যদি পেইড মার্কেটিংয়ের খরচা যদি করি, আমার 10 লাখ টাকার প্রোডাক্ট সেল হবে। বুঝতে পারছেন? তার মানে আপনাকে 10 টাকা দিয়ে যে জায়গায় পাঠাইছি সেটা অনলাইনের মাধ্যমে 2 টাকায় করা পসিবল। এই জন্য অনলাইন মার্কেটিংটা সবথেকে বেশি জনপ্রিয়। সো আমরা অফলাইন মার্কেটিংও শিখবো বা ফ্রি মার্কেটিংও শিখবো, প্লাস পেইড মার্কেটিংও শিখবো। তো আমাদের যেহেতু কোর্সটাই পেইড মার্কেটিংয়ের উপরে, তো পেইড মার্কেটিংয়ে আমরা বেশি ফোকাস দিব। কিন্তু ফ্রি মার্কেটিংও করা যায়, অনলাইনের মাধ্যমেও ফ্রি মার্কেটিং করা যায়, যেটা টাকা ছাড়া। আমরা তো একটা তো ফিজিক্যালি তো করলামই, ফিজিক্যাল একটা মার্কেটিং করলাম না, কিন্তু ফিজিক্যাল ছাড়াও অনলাইন প্ল্যাটফর্মেও ফ্রি মার্কেটিং করা যায়। কিছু মনে করেন যে আপনার বাই অ্যান্ড সেলস কিছু গ্রুপ আছে, যেমন ফেসবুক মার্কেট প্লেস, ফেসবুকের মধ্যে একটা মার্কেট প্লেস আছে না, ওখানে কিন্তু আমরা করি কি, আমাদের সেকেন্ড হ্যান্ড যে ধরনের প্রোডাক্টগুলো আছে এগুলো কিন্তু ওখানে আমরা আপলোড করি। এখন যারা এই প্রোডাক্টটা নিতে চায় তারা কী করে, আমাদেরকে মেসেজ করে, শুনে যে প্রোডাক্টটা অ্যাভেলেবল আছে কি না, আমরা তারপর তাদেরকে বলি অ্যাভেলেবল আছে, কত টাকা নেবেন, ঠিক আছে? তারপর আমরা মনে করেন যে তাকে বললাম যে আমি এত টাকা নিব, তো তার কাছে যদি ওটা যদি পোষায় তাহলে সে কী করবে, সে আসে আমার প্রোডাক্টটা নিয়ে যাবে আমার কাছ থেকে, এরকম। আচ্ছা, আর ধরেন আমি এখন একটা টি শার্ট সেল করব। এখন আমি বাংলাদেশের মধ্যে যে সকল বাই অ্যান্ড সেল গ্রুপ আছে, তাহলে আমি ফেসবুকের মধ্যে দেখলাম যে বাংলাদেশে যে সকল বাই অ্যান্ড সেল গ্রুপ আছে সেগুলোতে আমি কি করলাম, সেইগুলোতে গিয়ে আমি আমার প্রোডাক্টটা আপলোড করলাম। এখন কারো যদি পছন্দ হয় তাহলেই কিন্তু সে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে, বাট পছন্দ না হলে কিন্তু সে কন্ট্যাক্ট করবে না। তার মানে এখানে কি লং প্রসেস, ফ্রি মার্কেটিংটা হলো লং প্রসেস। আপনার প্রোডাক্ট সেল হবে বাট আপনার বসে থাকতে হবে, বুঝছেন? আর পেইড মার্কেটিংটা হলো আপনার খুবই শর্ট প্রসেস। আমি যারা টি শার্ট পরতে ইচ্ছুক, যারা টি শার্ট কিনে, যারা টি শার্টে ইন্টারেস্টেড, তাদের কাছে আমি প্রোডাক্ট দেখাবো। তার মানে 100 জন যদি প্রোডাক্টটা যদি দেখে 10 জন তো প্রোডাক্ট কিনবে, পসিবিলিটি আছে কি নাই? এই হলো বিষয়। তো এই জন্য পেইড মার্কেটিংটা সবথেকে বেশি পপুলার এবং জনপ্রিয়। এই জন্য সকলেই পেইড মার্কেটিং মেথডটা ইউজ করে বেশি, ফ্রি মার্কেটিং মেথডটা ইউজ করে না। কিন্তু আমরা ফ্রি মার্কেটিংয়েরও আইডিয়া নিব, কারণ কিছু কিছু ক্লায়েন্ট আছে বলে ভাই আমি অর্গানিক্যালি মার্কেটিং করব। অর্গানিক মিনস হলো ফ্রি, আমি ফ্রিতে মার্কেটিং করব, দেখবো কেমন রেজাল্ট আসে। তো ফ্রি মার্কেটিং যদি করতে চায় তাহলে আপনাকে ও ধরনের সময়ও নিতে হবে তার কাছে, যে আমি এতদিন সময় আমাকে দিতে হবে, আমি এভাবে মার্কেটিং করব, এবং আপনার যে শ্রমটা আছে শ্রমের জন্য সেই ধরনের তাকে পেমেন্টও করতে হবে। বাট পেইড মার্কেটিং যদি করে তাহলে তো আপনার শ্রম খুব কম। তখন আপনাকে মনে করেন যে আপনি প্ল্যাটফর্মকে বলছেন প্ল্যাটফর্ম মার্কেটিং করতেছে, আপনি শুধু বসে থাকবেন, এতটুকু আপনার কাজ। বুঝতে পারছেন? এই হলো বিষয়। আচ্ছা, তাহলে মার্কেটিং হলো কয় ধরনের? 2 ধরনের, একটা হলো ফ্রি মার্কেটিং আর একটা হলো পেইড মার্কেটিং। আর এটাকেই আবার বলা হয় অফলাইন মার্কেটিং অথবা অনলাইন মার্কেটিং। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, এখন আপনি অনলাইনে যদি মার্কেটিং যদি করতে যদি যান, ধরেন আপনি অনলাইনে মার্কেটিং করবেন, তাহলে অনলাইনে মার্কেটিং করার জন্য সর্বপ্রথম যেটা প্রয়োজন হবে সেটা হলো একটি ফেসবুক পেজ। ঠিক আছে? মার্কেটিং করতে হলেই আমাদের একটা ফেসবুক পেজের প্রয়োজন। আর ফেসবুক তো আমাদের সবারই আছে, তাই না? মোটামুটি আমরা সবাই ফেসবুক ইউজ করি। আচ্ছা, তাহলে আজকে আমাদের যে ক্লাসটা হবে এটা হবে ফেসবুক মার্কেটিংয়ের উপরে, ঠিক আছে? এবং এই ফেসবুক মার্কেটিংয়ে আমরা শিখব ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ, ঠিক আছে? এটা আমরা আজকে দেখব, এবং পাশাপাশি আমরা দেখব ফেসবুক পেজ কভার ফটো ডিজাইন, তারপর আমরা দেখব ফেসবুক পেজ লোগো ডিজাইন, এবং আমরা পরে দেখব
ক্যানভা অ্যাকাউন্ট ক্রিয়েট। এখন ক্যানভাটা কি? ক্যানভাটা মূলত হলো, মানে আমি আর কি বলে থাকি সবাইকে, যেটা হলো গরিবের আর কি ডিজাইনিং সেকশন, যারা আমরা আর কি ডিজাইন করতে পারি না, বুঝছেন? ফর এক্সাম্পল, আপনি ফটোশপের কাজ জানেন না, আপনি অ্যাডোব ইলাস্ট্রেটরের কাজ জানেন না, আপনার ধারণাই নাই ডিজাইন সম্পর্কে। তো ক্যানভার মধ্যে আপনি এমন কিছু টেমপ্লেট পাবেন যে টেমপ্লেটগুলোকে আপনি ফ্রিতে কাস্টমাইজ করতে পারবেন, এবং কাস্টমাইজ করে আপনি আপনার মনের মতো করে একটা কভার ফটো, একটা লোগো আপনি ডিজাইন করে নিতে পারবেন। ঠিক আছে? তো আজকের পার্টের মধ্যে থাকবে আমাদের ফেসবুক বিজনেস পেজ কীভাবে আমরা ক্রিয়েট সেট আপ করবো, কীভাবে ক্যানভা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমরা ফেসবুকের কভার ফটো এবং লোগো ডিজাইন করব। জাস্ট এতটুকুই আজকে আমরা রাখবো। আচ্ছা, তো ফেসবুক পেজ ক্রিয়েট করার আগে ফেসবুক পেজ কত ধরনের হয় এবং কি কি, এই বিষয় নিয়ে একটু আলোচনা করি। তো ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ আমরা এখানে রেখেছি। তো ফেসবুক পেজ মূলত হয় দুই ধরনের, ঠিক আছে? একটা হলো আপনার ক্লাসিক পেজ, আর একটা হলো আপনার, এখানে আমরা প্রফেশনাল দিয়ে দিতে পারি, প্রফেশনাল পেজ, যেটাকে আবার আমরা বলে থাকি প্রোফাইল টাইপ পেজ। প্রোফাইল টাইপ পেজ। তো ক্লাসিক পেজ এবং প্রফেশনাল পেজের মধ্যে পার্থক্য কোন জায়গায় আছে দেখেন। ক্লাসিক পেজ মূলত আগে ক্রিয়েট হতো, আজ থেকে 6 মাস অথবা 7 মাস আগে যে সকল আমরা পেজ ক্রিয়েট করতাম সেগুলো সব ক্লাসিক পেজে যেত, ঠিক আছে? আর এখন যে সকল পেজ ক্রিয়েট হয় সেটা হলো প্রফেশনাল পেজ, মানে আপডেটেড পেজ ক্রিয়েট হয়, ঠিক আছে? তো এই ক্লাসিক পেজটা আমরা যদি এখন ফেসবুক পেজ যদি ক্রিয়েট যদি করি, তাহলে আমাদের ক্লাসিক পেজ কিন্তু আসবে না, আমাদের আসবে প্রফেশনাল পেজই, ঠিক আছে? বা আপডেট পেজই কিন্তু আসবে। এবং এটাকে প্রোফাইল টাইপ পেজ বলা হয়। কেন প্রোফাইল টাইপ বলা হয়? আমি যদি এখান থেকে ধরেন আমার ফেসবুক প্রোফাইলে আমি যদি যাই, তাহলে সর্বপ্রথম আমরা কোন বিষয়গুলো দেখতে পারি? ধরেন আমি ফেসবুকের মধ্যে আসলাম, আমার কাছে কি শো করতেছে? আমার নিউজ ফিড শো করতেছে। এটা তো আমার ফেসবুকের নিউজ ফিড, তাই না? তো আমরা যখন একটা পেজ ক্রিয়েট করব এবং ওই পেজটা যখন প্রোফাইল টাইপ পেজ হবে, তখন কিন্তু আমি পেজে ঢোকার সময় পেজের মধ্যেও একটা নিউজ ফিড শো করবে, ঠিক আছে? এবং এটা এরকম একদম প্রোফাইলের মতনই লাগবে, বুঝতে পেরেছেন? তো এখানে আমার প্রোফাইলের নেম আছে, আমি যদি এই জায়গায় ক্লিক যদি করি তাহলে আমাকে কোথায় নিয়ে যাবে? আমার টাইম লাইনে নিয়ে আসবে, তাই না? তো আমরা যখন এই জায়গায় আমাদের পেজের নাম যখন শো করবে, তখন আমরা পেজ এখানে ক্লিক করলে আমাদের পেজের টাইম লাইনে নিয়ে যাবে। এই জন্য এটাকে মূলত বলা হয় প্রোফাইল টাইপ পেজ। তাহলে এই যে নিউজ ফিডটা যে আছে, এটা কিসের নিউজ ফিড? আমার প্রোফাইলের নিউজ ফিড, ফেসবুক আইডি নিউজ ফিড। তো এখানে আমি কাদের পোস্টগুলো দেখব? যারা মূলত আমার ফ্রেন্ড লিস্টের মধ্যে আছে বা যারা আমার ফলোয়ার লিস্টে আছে, আমি তাদের পোস্টগুলো এখানে দেখব, বা তাদের পোস্টগুলো আমার টাইম লাইনে শো করবে, নিউজ ফিডে শো করবে। বাট যখন আমরা পেজে যাব বা পেজের নিউজ ফিডে যাব, তখন এখানে কোন পোস্ট শো করবে? যারা আমাদেরকে ফলো করেছে, অথবা আমরা যেই পেজগুলোকে ফলো করেছি ওরা যে পোস্টগুলো দিবে সেগুলো আমরা তখন এখানে দেখব, বুঝতে পেরেছেন? এই জন্যই মূলত এটাকে বলা হয় প্রোফাইল টাইপ পেজ, ঠিক আছে? আচ্ছা, পেজ ক্রিয়েট করা খুবই সহজ। আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টে চলে আসব। আসার পরে এইখানেই দেখেন সি মোর নামে একটা অপশন আছে, কারো এখানেই পেজ শো করতে পারে, এই জায়গার মধ্যেই পেজ নামক একটা অপশন থাকবে, ঠিক আছে? অথবা সি মোরে ক্লিক করবেন, ক্লিক করে একটু নিচের দিকে আমরা যদি আসি, তাহলে এই যে দেখেন পেজেস, জাস্ট এখানে ক্লিক করব। এখন এখানে একটা বিষয় বলি, অনেকেই জিজ্ঞেস করেন যে স্যার একটা অ্যাকাউন্টের আন্ডারে কতগুলো ফেসবুক পেজ ক্রিয়েট করা যায়? একাধিক, ঠিক আছে? কোনো ধরা বাধা নাই, আপনি যতগুলো ইচ্ছা ততগুলো আপনি ক্রিয়েট করতে পারবেন। বাট এখানে আবার কিছু বিষয় আছে, এটা আপনার প্রোফাইল অ্যাক্টিভিটি এবং আপনার প্রোফাইলটা কতদিন আগের এটার উপরে ডিপেন্ড করবে। এখন আপনার প্রোফাইল ধরেন নতুন, 7 দিন হয়েছে খোলার বা 3 দিন হয়েছে খোলার, আপনার প্রোফাইলে আপনার অ্যাক্টিভিটি নেই। অথবা এমনও হয় যে কিছু কিছু স্টুডেন্ট আছে, তারা শুধু ফেসবুক ক্রিয়েট করে ওই ক্লাস পারপাসেই, বুঝতে পেরেছেন? যে আমাদের মেন প্রোফাইলটা আমরা শেয়ার করব না, আমি একটা প্রোফাইল ক্রিয়েট করে নিচ্ছি, এটা দিয়ে শুধু আমি ক্লাস করব, ঠিক আছে? বা ক্লাসের প্র্যাকটিস করব। তো এই রিলেটেড কোনো অ্যাকাউন্ট যদি হয়, তাহলে কিন্তু একটার বেশি পেজ ক্রিয়েট হবে না। আর যদি ওল্ড অ্যাকাউন্ট হয়, তাহলে একাধিক পেজ ক্রিয়েট করা যাবে। যেমন আমার এখানেই সব এগুলো পেজ, বুঝতে পেরেছেন? সো আপনি একাধিক পেজ ক্রিয়েট করতে পারবেন। তো আমরা পেজ অপশনে আসবো। পেজ অপশনে আসার পরে যে ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ, ঠিক আছে? এখানে জাস্ট আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে বলতে নিউ প্রোফাইল অর পেজ, পার্সোনাল প্রোফাইল না পাবলিক পেজ, কোনটা আপনি করতে চাচ্ছেন? তো এখানে পার্সোনাল প্রোফাইল মিন্স কি বোঝাচ্ছে? যে ক্রিয়েট অ্যানাদার প্রোফাইল, অলরেডি একটা প্রোফাইল আছে, আরেকটা প্রোফাইল করবো কিনা। আর এটা হলো পাবলিক পেজ, গ্রো এজ বিজনেস ক্রিয়েটর অর অর্গানাইজেশন, আমরা পাবলিক পেজই করব, ঠিক আছে? তো আমরা এখানে চলে যাব, যাওয়ার পরে এখান থেকে নেক্সট করব, দেন গেট স্টার্ট।
চলে আসলো। ঠিক আছে, এখন বলতে ক্রিয়েট এ পেজ, এখন আমাদের এখানে কি বলছে পেজ নেম, যেটা হলো কি রিকোয়ার্ড, আই মিন দিতে হবে। তো আমি এখানে একটা পেজের নাম ইউজ করবো, আপনারা আবার সেম টু সেম এই নাম ইউজ করবেন না, বুঝতে পারছেন? অনেকেই এই কাজ করে যে এখানে আমি যা দিছি এই নামই আবার ইউজ করে, বলে যে স্যার পেজের নাম নেয় না কেন, আমি তো একবার তো ইউজ তো করছি, আপনাদের নিবে কীভাবে, বুঝতে পারছেন? তো আমি যে কোনো নামই ইউজ করি না কেন, আপনারা এমন নাম ইউজ করবেন যেই নামের পেজটা আপনি ইন ফিউচারে ইউজ করতে পারবেন, বুঝতে পেরেছেন? কেউ যদি বিজনেস রিলেটেড নাম দিয়ে যদি পেজ যদি ক্রিয়েট যদি করেন, তাহলে আপনি এমন নাম দিবেন যেটা আপনি ইন ফিউচারে ইউজ করতে পারতেছেন। ফর এক্সাম্পল, আপনার কোনো একটা দোকান আছে বা শোরুম আছে, আপনি আপনার শোরুমের নামে পেজ ক্রিয়েট করলেন, তাহলে আপনি পরবর্তীতে এই পেজটাকে আপনার শোরুমের কাজে লাগাতে পারলেন, এরকম আর কি। তো এমন নাম দিবেন যেটা পরবর্তীতে আর কি ইউজ করা যাবে। তো আমি ধরেন এখানে দিয়ে দিলাম হ্যাভেন ফ্যাশন বা নিউ হ্যাভেন ফ্যাশন দিয়ে দিই। হ্যাঁ, এতটুকু ধরেন আমি দিয়ে দিলাম যে নিউ হ্যাভেন ফ্যাশন। আর এটা হলো ক্যাটাগরি রিকোয়ার্ড। এখন এখানে একটা বিষয় বলি, আমরা এই জায়গার মধ্যে কি বলেছিলাম যে বিজনেস পেজ ক্রিয়েট, তাই না? আচ্ছা, তো বিজনেস পেজ ক্রিয়েট মিনস এখানে কি বোঝাচ্ছে যে আমরা বিজনেসের জন্য একটা পেজ ক্রিয়েট করতে যাচ্ছি, এরকমই তো। তো আমি এখানে যে নামটা যে দিচ্ছি নিউ হ্যাভেন ফ্যাশন, এটা কি বিজনেস রিলেটেড নাম মনে হচ্ছে না পার্সোনাল নাম মনে হচ্ছে? কোনটা? বিজনেস। তো এইটাই কিন্তু অনেকেই আছে পার্সোনাল পেজও ক্রিয়েট করে, যেটাকে অনেকে বলে মানে বাইরের কান্ট্রি যারা ক্লায়েন্ট আছে তারা বলে যে ফ্যান পেজ, আমি একটা ফ্যান পেজ মেক করতে যাচ্ছি, তার মানে তার নামে, বুঝতে পারছেন? ফ্যান পেজ বলতে কি বোঝাচ্ছে, সে একজন ডিজিটাল ক্রিয়েটর, ঠিক আছে, অথবা সে মনে করেন যে আপনার ব্লগার, ব্লগ করে বা ট্রাভেলার, এই রিলেটেড কাজকর্ম সে করে। তো সে চাচ্ছে যে আমি এমন একটা পেজ ক্রিয়েট করতে যাচ্ছি যেখানে আমার ফ্যান ফলোয়ারগুলো থাকবে, যেমন আমার প্রোফাইলে থাকে তেমন তারা আমার পেজে থাকবে, এটাকে মূলত বলা হয় ফ্যান পেজ। তো এটা হলো নিজের নামে ক্রিয়েট করা, বুঝতে পেরেছেন? ফর এক্সাম্পল, আপনি ধরেন এখানে আপনি দিয়ে দিতে পারেন কি, যদি আপনি নিজের নামে যদি করেন ফ্রিল্যান্সার রাকিব, বুঝতে পেরেছেন? তাহলে এটা হয়ে গেল ফ্যান পেজ, মানে আপনার পার্সোনাল পেজ। আর যখনই কোনো বিজনেস নেম ইউজ হবে তখন এটা হয়ে যাবে বিজনেস পেজ, বুঝতে পেরেছেন? সো কেউ যদি বলে যে আমি পার্সোনাল পেজ ক্রিয়েট করতে যাচ্ছি, তাহলে সেটা পার্সোনাল নামে হবে, যদি বিজনেস নাম দেয় তাহলে সেটা বিজনেস পেজ হবে, বুঝেছেন? মানে ডিফারেন্সটা বুঝেছেন? আচ্ছা, এখন এখানে হলো ক্যাটাগরি রিকোয়ার্ড, ক্যাটাগরি দিতে হবে। আপনি যেখানে দিচ্ছেন নিউ হ্যাভেন ফ্যাশন, আপনার পেজের ক্যাটাগরি কী ধরনের, আপনি কী ধরনের প্রোডাক্ট সেল করবেন, এটা এখানে আপনাকে বলতে হবে। এখন ধরেন আমি এখানে লিখে দিলাম ফ্যাশন, এখন এখানে কি ফ্যাশন অ্যাক্সেসরিজ আসছে, তো আমি ফ্যাশন রিলেটেড প্রোডাক্টই তো সেল করবো, তাহলে দিয়ে দিলাম। তারপর ধরেন আমি এখান থেকে দিলাম ক্লোথিং শপ বা অ্যাপারেল অ্যান্ড ক্লোথিং দিয়ে দিলাম, এটা আমি সেল করব। অথবা আমি এখান থেকে ধরেন যদি কিডস লিখে সার্চ করি, আচ্ছা ক্লোথিংটা কেটে গেছে, আচ্ছা ধরেন আমি কিডস লিখে যদি সার্চ করি, নাই কিছু, যদি বেবি লিখে সার্চ করি, আচ্ছা বেবি অ্যান্ড চিলড্রেন্স ক্লোথিং শপ, ধরেন আমি বেবিস রিলেটেড প্রোডাক্ট আমি সেল করবো, তাহলে আমি এটা দিতে পারি। তো এখানে 3টার বেশি ক্যাটাগরি ইউজ করা যায় না, বুঝতে পেরেছেন? আপনি মিনিমাম একটা ইউজ করতে হবে, ম্যাক্সিমাম 3টা ক্যাটাগরি ইউজ করতে হবে। এখন যদি আমি তো এখানে দিলাম বিজনেস রিলেটেড নেম মানে হ্যাভেন ফ্যাশন, তাই না? মানে ক্লোথিং রিলেটেড একটা পেজ আমি তৈরি করতেছি। এখন যদি এটা অন্য বিজনেস যদি হয়, বিজনেসটা আলাদা ক্যাটাগরি হতে পারে, তাই না? সব যে ক্লোথিং রিলেটেড যে হবে এমন তো না। ফর এক্সাম্পল ধরেন এটা কোনো একটা অর্গানিক্স ফুডের, সে হানিনাট বিক্রি করে অথবা সজনা পাতার গুঁড়া বিক্রি করে, তাহলে ক্যাটাগরি কী হবে? তাহলে অর্গানিক ফুড, তাই না? অথবা ফুড, এই রিলেটেড ক্যাটাগরি হবে। যদি পার্সোনাল পেজ হয়, ফর এক্সাম্পল ফ্রিল্যান্সার, ধরেন আপনি একজন ফ্রিল্যান্সার, আপনি ফ্রিল্যান্সিং রিলেটেড পেজ করলেন পার্সোনাল পেজ, তাহলে এখানে ক্যাটাগরি হবে ডিজিটাল ক্রিয়েটর, ঠিক আছে, মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং, এগুলো হবে ক্যাটাগরি। তাহলে কেউ একজন আপনার পেজ ভিজিট করলে সে বুঝতে পারবে যে আপনি এই ধরনের কাজগুলো আপনি করতেছেন, ঠিক আছে? হ্যাঁ, রিলেটেড থাকতে হবে এরকম। তো পেজের নামের সঙ্গে হ্যাঁ বলেন না ক্যাটাগরি 3টাই থাকবে। হ্যাঁ, আর দারাজের যে মনে করেন যে আপনার যে যে আছে মানে পেজ যে আছে, ওরা পেজের মধ্যে একটাই ক্যাটাগরি ইউজ করে থাকে, এরা এই ধরনের বেশি ক্যাটাগরি দেয় না। একটা ক্যাটাগরি ইউজ করে, ধরেন আপনার মনে করেন যে ক্লোথিং অ্যাক্সেসরিজ, ঠিক আছে, অথবা আপনার মনে করেন যে লাইফস্টাইল, একটা ক্যাটাগরি দিয়ে দিল লাইফস্টাইল। এখন যত ধরনের প্রোডাক্ট আছে সব সেখানে আপলোড করে দিছে, বুঝতে পারছেন? এরকম। তো এইটা মূলত হলো আপনার মাল্টিনিশ ওয়েবসাইটের জন্য, যেই ওয়েবসাইটে একাধিক প্রোডাক্ট পাওয়া যায়, এরকম। তো নামের উপরে ডিপেন্ড করবে যে পেজের ক্যাটাগরি কি হবে। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, আর ওকে, আর এটা হলো বায়ো, তো এটা হলো অপশনাল, বুঝছেন? বায়ো মিনস হলো স্লোগান। আপনার পেজের মধ্যে এসে সে কি ধরনের
মেসেজ পাবে বা কী ধরনের স্লোগান আপনি এখানে অ্যাড করতে চাচ্ছেন সেটা আপনি এখানে দিতে পারেন, কিন্তু এটা 120 ক্যারেক্টারের মধ্যে হতে হবে, মানে 120 ওয়ার্ডের মধ্যে। 120 ওয়ার্ডের বেশি যদি দেন তাহলে এখানে বায়োটা নিবে না, বুঝতে পেরেছেন? সো এখানে আমরা বায়ো কী দিতে পারি, যেমন এখানে দিতে পারি ওয়েলকাম টু নিউ হেভেন ফ্যাশন পেজ, we are selling the best fashion items on our অনলাইন পেজ। ধরেন আমি এতটুকু দিয়ে দিলাম। এখন কেউ যদি আমার পেজে যদি ভিজিট যদি করে তাহলে সে এখান থেকে আর কি দেখতে পারবে যে আমি কি সেল করতেছি, ফ্যাশন আইটেমস সেল করতেছি। তো আমি এখানে শুধু ফ্যাশন আইটেমস দিলাম কেন, কারণ আমি ক্যাটাগরি দিছি 3টা, বুঝতে পেরেছেন? তো এই জন্য আমি ফ্যাশন আইটেম দিছি, মানে সবগুলো এখন ফ্যাশনের উপরেই পড়বে। বাট যদি আমার ক্যাটাগরি একটা যদি থাকতো তাহলে আমি একটার উপরে ছাড়ে দিতাম, এরকম আর কি। আচ্ছা, ধরেন আমরা এখানে এটা দিলাম, আর এখান থেকে এখন ক্রিয়েট পেজ। এখন এই জায়গার মধ্যে একটা সমস্যা হবে, দেখেন অনেকেরই এই প্রবলেমটা হইতে পারে। সব কিছু করছেন, ক্রিয়েট পেজে ক্লিক করছেন, একটা ইরর শো করবে যে ইউ হ্যাভ ক্রিয়েটেড মেনি পেজ। হ্যাঁ, এই রিলেটেড একটা ইরর শো করতে পারে, আপনি কোনো পেজই ক্রিয়েট করেন নাই, কিন্তু ফেসবুক আপনাকে বলছে আপনি অনেকগুলো পেজ ক্রিয়েট করছেন, বুঝতে পারছেন? আপনার আইডিতে কোনো পেজ নাই, তাহলে কি করতে হবে? তাহলে ইউ হ্যাভ ক্রিয়েটেড মেনি পেজ, ঠিক আছে? এই রিলেটেড একটা ইরর আসতে পারে। যদি এই ধরনের ইরর আসে তাহলে আমাদের মোবাইল ফোন থেকে প্লে স্টোরে চলে যাব, বুঝতে পারছেন? এবং ওখান থেকে ফেসবুক লাইট অ্যাপস ইনস্টল করব। ইনস্টল করে বাসার ওয়াইফাই না, মোবাইলের ডাটা কানেক্ট করব, মানে মোবাইলের ইন্টারনেট কানেক্ট করে ওই ইয়েতে আপনার ফেসবুক লাইট অ্যাপসের মধ্যে আমাদের ফেসবুক আইডিটা লগ ইন করে সেখান থেকে পেজটা ক্রিয়েট করব। ওখান থেকে ক্রিয়েট করলে ক্রিয়েট কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, ক্রিয়েট হওয়ার পরে তারপর আপনি আপনার প্রোফাইল থেকে এসে পেজের মধ্যে সুইচ করে বাকিগুলো সব এডিট করে বসাবেন, বুঝতে পারছেন? বুঝেন নাই? আচ্ছা, ধরেন আমি ক্রিয়েট পেজে ক্লিক করলাম। হ্যাঁ, আমি ক্রিয়েট পেজে, হ্যাঁ একটা এসি দিছেন কেন? এখানে দুইটাই দিতে হবে তো। দেন আচ্ছা, ধরেন আমরা ক্রিয়েট পেজে ক্লিক করলাম, এখানে একটা ইরর শো করলো। ইররটার নাম হবে ইউ হ্যাভ ক্রিয়েটেড মেনি পেজ, এটা হলো ইররের নেম। যদি এরকম কিছু আসে তাহলে কি করব? তাহলে আমরা আমাদের মোবাইল থেকে প্লে স্টোর ভিজিট করব, ঠিক আছে? এবং প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ করব ফেসবুক লাইট। এই অ্যাপসটা যখন আসবে অ্যাপসটাকে কি করব? ইনস্টল করব। ইনস্টল করার পরে মোবাইল নেটওয়ার্ক কানেক্ট করব। মোবাইল নেটওয়ার্ক কিন্তু কানেক্ট করতে হবে, ঠিক আছে? মোবাইল নেটওয়ার্ক কানেক্ট করার পর আমরা ফেসবুক লাইট অ্যাপস ওপেন করব। ওপেন করে আমাদের ফেসবুক আইডি লগ ইন করব। এখন এখান থেকে আমরা পেজটাকে ক্রিয়েট করব, ঠিক আছে? তখন মোবাইল থেকে করব। যখনই ইররটা আমাদের ল্যাপটপে শো করবে যে ইউ হ্যাভ ক্রিয়েটেড মেনি পেজ, তখনই আমরা মোবাইলের প্লে স্টোরে যাব, ফেসবুক লাইট অ্যাপস ইনস্টল করব এবং মোবাইল নেটওয়ার্কটা কানেক্ট করব। ওয়াইফাই না, হ্যাঁ, মোবাইল নেটওয়ার্ক কানেক্ট করব। কানেক্ট করে ফেসবুক লাইট অ্যাপসটা ওপেন করব, ফেসবুক আইডি লগ ইন করে সেখান থেকে আমরা পেজ ক্রিয়েট করব। ক্রিয়েট আমাদের হয়ে যাবে। আর ওখানেও কিন্তু সেম এই অপশনগুলোই আসবে, পেজের নাম, ক্যাটাগরি, বায়ো। আপনি ওখান থেকে দিয়ে জাস্ট ক্রিয়েট পেজে ক্লিক করবেন, পেজ ক্রিয়েট। তারপর আপনি আপনার ফেসবুক প্রোফাইলে আসবেন, আমি যেই অপশনটা দেখাইলাম পেজেস, ওই পেজেসে ক্লিক করলে আপনার পেজটা শো করবে। তারপর ওখান থেকে জাস্ট আপনি পেজটাতে সুইচ করে নিয়ে বাকি কাজগুলো করবেন, বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমাদের ইররের কাজ শেষ। এখন দেখি আমারই ইরর দেখায় কিনা। এখন দেখি আমারই ইরর দেখায় কিনা। হয় এরকম মাঝে মধ্যে, সে বলে যে ইউ হ্যাভ ক্রিয়েটেড মেনি পেজ, না আমাদের দেখাবে না। হয়ে গেছে।
হ্যাঁ, আচ্ছা, তো দেখেন এখানে আমাদেরকে বলতে ফিনিশ সেটিং আপ ইউর পেজ, আমাদের এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন অ্যাড করতে বলতে, আমি ওয়েবসাইট অ্যাড করতে বলতেছে, যেটা এখন দরকার নেই, পরবর্তীতে করব। ফোন নাম্বারও পরে করতে পারবো, ইমেল অ্যাড্রেস, লোকেশন, টাউন, সিটি আর কি এগুলো দিতে বলতেছে। তো এখানে একটা কাজ করবেন, এই যে আওয়ার, ঠিক আছে, লেট পিপল নো ইউর লোকেশনস আওয়ার, এইটা অলওয়েজ ওপেন দিয়ে দিবেন, ঠিক আছে। এখানে অলওয়েজ ওপেন দিয়েই নেক্সট করবেন। যদি ভুলবশত এটা আপনারা স্কিপ করেন, পরবর্তীতে কিন্তু এই অপশন আর ওপেন করার কোনো ওয়ে নেই, বুঝতে পারছেন? কোনো ওয়ে নাই, আপনি বিজনেস আওয়ার আর কখনো ওপেন করতে পারবেন না, শেষ। তো এই জন্য এটা অলওয়েজ ওপেন করে নেক্সট করবেন। এখানে বলতে অ্যাড প্রোফাইল পিকচার মানে লোগো, আর এখানে হলো অ্যাড কভার ফটো মানে আমাদের এই কভারটা, এটা আমরা অ্যাড করবো এখন, জাস্ট নেক্সট করেন। এটাকে স্কিপ করেন, এখান থেকে চাইলে আপনি আপনার ফ্রেন্ডদেরকে আর কি ইনভাইট করতে পারবেন, এটাও পরে করবো আমরা। নেক্সট করেন, ডান, শেষ হয়ে গেছে আমাদের পেজ ক্রিয়েট। অ্যান্ড এখান থেকে আমরা টেক এ ট্যুর, নেক্সট নেক্সট, ডান। তো দেখেন আমার প্রোফাইলে এতক্ষণ ছিল না, এখন কিন্তু পেজে চলে গেছে। এখন পেজ থেকে প্রোফাইলে যেতে হলে আবার এখান থেকে সুইচ করতে হবে, ঠিক আছে, এরকম আর কি। আচ্ছা, তো এটা হলো আমাদের পেজ আর কি, ক্রিয়েট করলাম আর কি, যেটা নতুন আর কি আমাদের পেজ। এখন এটার জন্য কভার তৈরি করতে হবে, লোগো তৈরি করতে হবে। এখন কভার আর লোগো তৈরি করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমি এখান থেকে নতুন একটা ব্রাউজার আর কি তৈরি করতেছি। আচ্ছা, তো ধরেন এটার আমি নাম দিয়ে দিলাম এডিএম বেচ, বা অফলাইন দিয়ে দিই, অফলাইন বেচ 149 নাম আমি একটা দিয়ে দিলাম। এখন আমাদেরকে কি করতে হবে, ক্যানভা ক্রিয়েট করতে হবে, ঠিক আছে, ক্যানভা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে। তো ক্যানভা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য আমাদের প্রয়োজন হবে একটা মেইল। মেইল আছে না সবার? মেইল তো আছে, আমি একটা মেইল একটা ক্রিয়েট করে নিই, আপনাদের ব্যাচের নামে একটা মেইল করি আমি। ওকে, আচ্ছা, ফার্স্ট নেম হলো এডিএম বেচ 149, মান্থ আর কি দিতাম, রে, জিরো হবে মানে এটা অনেক জায়গায় ইউজ করা হয়েছে, তো এই হয়েছে আর কি সমস্যা। দেন একটা নাম্বার দেন, 03 0406 না, 72133 01312 শেষ। আচ্ছা আচ্ছা, এ থাক, একে পরে দেখব, আমি এখান থেকে ক্রিয়েট করি আপাতত। আচ্ছা, ধরেন আমরা এখান থেকে ক্যানভাতে চলে যাব। লিখে জাস্ট সার্চ করবেন ক্যানভা, লিখে সার্চ করার পরে ক্যানভা ভিজুয়াল সুইট ফর এভরিওয়ান, জাস্ট এখানে চলে যাব। যাওয়ার পরে দেখেন এখানে দুইটা অপশন আছে, একটা হলো লগ ইন আর একটা হলো সাইন আপ। লগ ইনটা হলো কি, অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আমরা লগ ইন করছি। আর সাইন আপ হলো আমাদের নাই, নতুন অ্যাকাউন্ট আর কি ক্রিয়েট করব। আচ্ছা, সো আমরা সাইন আপে ক্লিক করব। ক্লিক করার পরে যে কন্টিনিউ উইথ গুগল, হ্যাঁ, আপনি চাইলে কিন্তু কন্টিনিউ উইথ ইমেল দিয়েও করতে পারেন। সো গুগল দিয়ে করলে আর কি সহজ আমাদের জন্য, তো কন্টিনিউ উইথ গুগল দিয়ে দিলাম। অ্যান্ড এখান থেকে আমি ধরেন একটা মেইল সিলেক্ট করলাম। ওকে, কন্টিনিউ। তো আপনি যেই ব্রাউজার থেকেই ক্যানভা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ওই ব্রাউজারে আগে আপনার মেইলটা লগ ইন করে দেবেন, ঠিক আছে? তাহলে কন্টিনিউ উইথ গুগল থেকে আপনারা করতে পারবেন। তো এটা হলো আর কি আমাদের ক্যানভা অ্যাকাউন্ট, যেটা ক্রিয়েট হয়ে গিয়েছে।
ঠিক আছে। তো আমার এখানে আলাদা আর কোনো কিছুই আসে নাই, কারণ অলরেডি এই মেইলের আগে এই মেইলের আন্ডারে একটা ক্রিয়েট করা ছিল, ওই অ্যাকাউন্টটা এগেইন আর কি রিরাইট হলো, বুঝতে পেরেছেন। বাট আপনারা যখন ক্রিয়েট করবেন তখন এখানে সুন্দর আর কি একটা অ্যানিমেশন দেখাবে আপনাদেরকে যে কংগ্রাচুলেশনস অ্যাকাউন্ট ক্রিয়েট হলো, হ্যাঁ এরকম আর কি একটা অ্যানিমেশন আসবে। আচ্ছা, সো এই হলো ক্যানভা অ্যাকাউন্ট। এখান থেকে আমরা সার্চ করব ফেসবুক কভার, জাস্ট এতটুকু লিখে সার্চ করবেন। হ্যাঁ, এখন ফেসবুকের যত সকল কভার আছে সব এখানে শো করবে। এই যে অনেক কভার ফটো আছে, মানে কভার ফটো আর কি যে ধরনের হয়, দেখি এখানে কোনটা ভালো লাগে এটাই নিব আর কি আমরা, আমাদের যেহেতু ফ্যাশন রিলেটেড। না 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 না, সব ফ্রি না। দেখেন এই যে এই জায়গার মধ্যে দেখেন কি লেখা আছে, এটা হলো পেইড। আর এখানে কিছু লেখা নেই, এই যে আর কি ডেন্টিস্ট, কিচ্ছু লেখা নেই, এটা ফ্রি। যেই জায়গার মধ্যে গোল্ডেন আকারের আর কি ইয়ে আছে, মুকুট দেওয়া আছে, এটাই হলো পেইড। তো এটার জন্য আপনাকে প্রো ক্যানভা নিতে হবে, ঠিক আছে। 99 টাকা দাম অনলি, 99 টাকায় 3 বছর ইউজ করতে পারবেন। তো 99 টাকা দিয়ে নিয়ে নেবেন আর কি, বুঝতে পারছেন, আর লাইফ টাইমও নেওয়া যায়। আচ্ছা, তা আমরা এখান থেকে সার্চ করি ক্লোথিং ফেসবুক ব্যানার, দেখি এইবার আসছে। আচ্ছা, ধরেন এখান থেকে আমরা আপাতত কোনটা নিতে পারি, ফর এক্সাম্পল ধরেন এটাই নিব আমরা। আচ্ছা, কাস্টমাইজ টেমপ্লেট, ওকে। এখানে আমরা নাম দিব, ঠিক আছে। যেমন আমাদেরটা ছিল কি নিউ হ্যাভেন ফ্যাশন, তাই না। তাহলে আমরা এখান থেকে হ্যাভেন দেই এই জায়গায়, আর এইখানে আমরা ফ্যাশন দেই, আর এই যে এখানে একটা আছে না, এই জায়গার মধ্যে আমরা নিউ লিখব। নিউটাকে আমরা একটু এইরকম করে দিই, একটু বড় করে দিই, দেখি বড় হয় কিনা। আচ্ছা, ভদ্রলোক, ওকে। এটাকে আমরা এইখানে একটু নিয়ে আসি, আর ফ্যাশনটাকে আমরা একটু উপর নিয়ে যাই, নিউ হ্যাভেন ফ্যাশন। আচ্ছা, আর এখানে আমরা একটা স্লোগান দিতে পারি আর কি, হ্যাঁ। যেমন আমরা এখানে স্লোগানটা এমন দিতে পারি যে বাই অ্যাট চিপ প্রাইস, ওকে, দিয়ে দিলাম। ধরেন এতটুকু একটা আমরা স্লোগান একটা দিলাম, এবং আমরা চাইলে স্লোগানটাকে একটু বড় করে দিতে পারি, ওকে ওকে। এটাকে আমরা একটু উপরে তুলে দিই। আচ্ছা, আর এখানে দেওয়া আছে অর্ডার নাও, আমরা এই জায়গার মধ্যে দিয়ে দিব শপ নাও, ওকে। তো দেখেন অন্যজনের টেমপ্লেট আমরা পুরো নিয়ে নিলাম। ওকে, আর এখান থেকে দেওয়া আছে ভিজিট আওয়ার স্টোর ফর মোর ইনফরমেশন, যদি ওয়েবসাইট থাকে আর কি, তাহলে এখানে আর কি ওয়েবসাইটের নাম দিয়ে দিতে হবে, ঠিক আছে। আর এটা হলো তার ওয়েবসাইটে আর কি অ্যাড্রেস দিয়ে দিয়েছে, আর এখানে তার লোকেশনটা। আর এখানে আমরা চাইলে আর এই ইমেজগুলো বাদ দিয়ে অন্য ইমেজ আমরা ইউজ করতে পারি। যেমন অন্য ইমেজ মিনস ধরেন আমি এখান থেকে দিয়ে দিলাম আপনার ওমেন্স ফ্যাশন, সার্চ দিতেও ভয় লাগে এমনি লিখে, কি আসে না আসে। আচ্ছা, যাই হোক, ভালো কিছু আসছে। এটা অন্য কিছু দেওয়া যায়, রেজুলেশন খারাপ, এটার কি অবস্থা? এটা ওকে। দেন ইমেজটার কি আমরা ডাউনলোড করলাম। এখন এখান থেকে এই যে দেখেন আপলোড নামে একটা অপশন আছে, আপলোডে চলে আসতে হবে। আপলোড থেকে আমরা কোথায় আছি, ইমেজে আছি। যদি ভিডিও আপলোড করেন তাহলে এই ভিডিওতে যেতে হবে, হ্যাঁ। তো আমরা ইমেজে থাকি, ইমেজ থেকে আপলোড ফাইল, অ্যান্ড এখান থেকে ডাউনলোড অপশনে চলে যাব। এটা ছিল আমাদের, ওপেন করে নিই, ওকে। আর এটা ওপেন হচ্ছে, ক্লিক করেন, এখানে চলে আসছে না, জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ। এখানে আসলো না বিষয়টা, ইমেজটা তো এখানে, জাস্ট ড্র্যাগ করে এখানে নিয়ে যান, ছেড়ে দেন, চেঞ্জ,
বুঝতে পেরেছেন? তো ধরেন আপনার কাছে মনে হচ্ছে যে এটা আমি যদি একটু আরও এদিকে একটু সরানো যদি যায় তাহলে আরও ভালো লাগবে দেখতে, তো একটু সরাই দেন, এই যে সুন্দর হয়ে গেল। আরও একটা ধরেন আমরা নিতে পারি, যেমন আমরা আরেকটা নিতে পারি আপনার মেন্স ফ্যাশনের উপরে। ধরেন আমরা এটাকে ডাউনলোড করে নিব, ডাউনলোড ইমেজ। ওকে, সেম ভাবে এটাকেও আমরা এখান থেকে আপলোড করব। জাস্ট ডাবল ক্লিক করে ডিলিট, এটার উপরে ডাবল ক্লিক করতে হবে। এই যে ডাবল ক্লিক করলাম, দেখেন ইমেজটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। ডিলিটে চাপ দিলে ডিলিট হয়ে যাবে, বুঝতে পেরেছেন? এরকম। আচ্ছা, এখন আমরা এটাতে ক্লিক করি, এটা ধরেন আমি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে, চেঞ্জ। আচ্ছা, তারপর ধরেন আমরা একটা দিলাম কিডস ফ্যাশন। আচ্ছা, এই জায়গার মধ্যে আমরা একটু টেমপ্লেটটা দেখি। ওকে, কি রিলেটেড দেওয়া যায়? ওকে, এটাকে ধরেন আমরা আবার আপলোডে ক্লিক করব, এখান থেকে এটাকে নিব। আপলোড ইরর, হোয়াট ইজ আপলোড ইরর? ওটা আপলোড নিবে না। আচ্ছা, অন্য কোনো কিছু কি পাওয়া যায়? আরে একটা কিডস ফ্যাশনের ছবি পাই না, এটা কোনো কথা? ভালো ছবি, আই স্ট্রোকের। দেখো, ওকে, সিলেক্ট করি, এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ হয়ে গেল। তিনটা ছবি আমরা দিয়ে দিলাম। জাস্ট শেয়ারে ক্লিক করব, অ্যান্ড এখান থেকে নিচের দিকে এসে ডাউনলোডে ক্লিক করলে আমাদের এটা সুন্দরভাবে ডাউনলোড হয়ে যাবে, বুঝতে পেরেছেন? কিন্তু পেইড নেওয়া যাবে না, পেইড টেমপ্লেট নেওয়া যাবে না। পেইড টেমপ্লেট যদি নেন তাহলে ডাউনলোড করতে গেলে আবার ডাউনলোড আবার হবে না, বুঝতে পারছেন? হ্যাঁ, না না না, এরকম কোনো সমস্যা নেই। কারণ দেখেন, আপনার যেটা পছন্দ এটা অন্যজনের যে পছন্দ হবে এমন কিন্তু না, ঠিক আছে? সো আপনি তো আপনার মতো করে করতেন, যেমন আমি এখানে 3টা ইমেজ চেঞ্জ করে দিছি, বুঝতে পারছেন? এখন আপনি ডিফল্ট টেমপ্লেট যেটা আছে এটাই যদি ইউজ করেন তাহলে সমস্যা হওয়ার পসিবিলিটি থাকবে, কপিরাইট ইস্যু হবে, বুঝতে পারছেন? তো এক একজন এক এক রকমভাবে করে। আচ্ছা, আমাদের এটা ডাউনলোড হয়ে গেল। এখন দরকার কি? লগো। তাহলে আর কি কাজ? এখানে যায় শুধু ক্লোজ করে দিয়ে এখানে লগো লিখে সার্চ করেন, তাহলেই হবে। শুধু লগো, এই যে লগো, লগোর অভাব নেই, অনেক লগো আছে। আপনি যে কোনো একটা লগো আপনার মতো করে নিতে পারবেন। এটা তো প্রো, এই দেখেন সব শুধু পেইড,
ফ্রি কোনো কিছু নাই। এইটাও পেইড। আচ্ছা ধরেন এটাকে নেই, ওকে কি নেটের অবস্থা। আচ্ছা এখানে এল এ লেখা আছে, আমরা এল এর জায়গায় এখানে এফ দিয়ে দিব আর এইখানে এইচ দিয়ে দিব। কাজ করি, সরো এইচ, এখানে ওকে ওকে আর এটাকে আমরা এখানে নিয়ে নিই। আর এই জায়গার মধ্যে হ্যাভেন ফ্যাশন, আর এইখানে দিয়ে দেব আমরা আইটেমস। ওকে শেয়ারে যান, ডাউনলোডে ক্লিক করেন, এগেন ডাউনলোড করে নেন। এই যে দেখছেন আমরা নিলাম ফ্রি না, এটা প্রিমিয়াম হইল কেমনে? প্রিমিয়াম, ট্রাই ক্যানভা প্রিমিয়াম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এই ভদ্রলোক আমাদেরকে ধোকা দিছে আর কি, কিছু করার নেই। আমরা নিলাম ফ্রি, সে বলে প্রিমিয়াম, আর কি নেওয়া যায়? আচ্ছা একটা কাজ করি, আমি এটাকে প্রিমিয়ামটাকেই ফ্রি বানাই। আপনারা ফ্রিগুলোই নিয়েন, হ্যাঁ মানে এখন যে করতেছি এগুলা করার দরকার নেই আপনাদের, আপনারা ফ্রিগুলোই নেবেন। আর যেহেতু ওটা প্রিমিয়াম ছিল ওইটাকে আর কি ফ্রিতে কনভার্ট করে নিচ্ছি, মানে ওর টেমপ্লেটটাকে কপি করে অন্য টেমপ্লেটে আর কি সুইচ করতেছি। যদি সে সুযোগ দেয় আর কি, দিছে সুযোগ। এখন আর কি, এখন তো আর ডাউনলোড করতে বলবে। হ্যাঁ এবার হয়েছে। জেপিজি দিবেন, পিএনজি হলে আপনার ট্রান্সপারেন্ট হবে। আচ্ছা তো আমাদের কাজ শেষ। এখন আমরা যেটা করব, এই যে অ্যাড কভার ফটোতে ক্লিক করব, চুজ কভার ফটো আছে, আপলোড ফটো আছে, আপলোড ফটোতে চলে যাবেন। এখান থেকে আমরা আমাদের যে কভার ফটোটা ছিল এটা সিলেক্ট করব, ওপেনে ক্লিক করব। ওকে এখন এটাকে আমরা একটু ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারি, এরকম থাক, সেভ চেঞ্জ। ওকে আর এখান থেকে এই যে ক্যামেরা আইকন আছে এখানে ক্লিক করতে হবে, আপলোড ফটোতে চলে যেতে হবে, আর এই যে আপনাদের লগো, আর এখান থেকে আমরা সেভ করে দেব। শেষ। হয়ে গেছে। এখন আমাদের পেজটা মোটামুটি একটু আর কি
ইয়েতে আসছে। আচ্ছা, এখন এখান থেকে যদি থ্রি ডটে ক্লিক করে ভিউ এসে ক্লিক যদি করি, তাহলে আমাদের পেজটা মূলত কেমন দেখাবে, এই যেরকম, বুঝতে পারছেন? মানে কোনো অডিয়েন্স যদি আসে আমাদের পেজে, তাহলে সে এইভাবে আমাদের পেজটা দেখবে। আর এই যে দেখেন আমাদের ইন্ট্রো, যে স্লোগানটা আমরা দিয়েছিলাম সেটা এখানে শো করবে। আর এটা হলো আমাদের পেজের ক্যাটাগরি যেগুলো আমরা লিখেছিলাম, ঠিক আছে? এটা হলো রিভিউ অপশন আর কি, অ্যাভেলেবল আছে, কেউ রিভিউ দিলে কত রিভিউ আছে এগুলো এখানে আর কি শো করবে, বুঝতে পেরেছেন? সো এইটা হলো আমাদের আর কি পেজের ওভারভিউ। কেউ যদি ভিজিট করে তাহলে সে এইভাবে আমাদের পেজটা দেখবে। আর যেহেতু আমরা কাজ করতেছি এই জন্য আমাদের কাছে এক্সট্রা অপশনগুলো শো করতেছে, বুঝতে পেরেছেন? বাট ভিউয়ার্সদের কাছে এই অপশনগুলো শো করবে না। তো এই পর্যন্তই আজকে আপনাদের ক্লাস, ঠিক আছে? এখন আসি অ্যাসাইনমেন্টে। অ্যাসাইনমেন্ট কী দিবেন? ক্লাস তো করলেন, অ্যাসাইনমেন্ট দিতে হবে না? অ্যাসাইনমেন্ট এইগুলোই: ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ, পেজ কভার ফটো ডিজাইন, লোগো ডিজাইন, ক্যানভা অ্যাকাউন্ট ক্রিয়েট। এই চারটা হলো আপনাদের অ্যাসাইনমেন্টে ইনক্লুড থাকবে, ঠিক আছে? এখন অ্যাসাইনমেন্ট দিবেন কিভাবে? আমি ধরে নেন এখান থেকে আমি অ্যাসাইনমেন্ট দিব, আমি স্টুডেন্ট ধরে নেন আর কি আপনি। তো অ্যাসাইনমেন্ট দেওয়ার জন্য আপনাকে একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে, ঠিক আছে? সফটওয়্যারের নাম হলো লাইটশট, ঠিক আছে? এখান থেকে আমরা কি করতে পারি? স্ক্রিনশট নিতে পারবো। তো এই লাইটশট লিখে সার্চ করবেন। সার্চ করার পরে এই যে লাইটশটের যে প্ল্যাটফর্ম আছে এখানে চলে আসবেন। আসার পরে যারা উইন্ডোজ ইউজ করেন তারা ডাউনলোড ফর উইন্ডোজ, যারা ম্যাক ইউজ করেন তারা ডাউনলোড ফর ম্যাক, মানে ওই যে অ্যাপেলের ম্যাকবুক যারা ইউজ করেন তারা। আচ্ছা, সো আমি উইন্ডোজ, ডাউনলোড ফর উইন্ডোজ দিলাম। এই সফটওয়্যারটা আমাদের ডাউনলোড হবে, খুবই ছোট একটা ফাইল, বুঝতে পেরেছেন? এটা ডাউনলোড কমপ্লিট হলে এই সফটওয়্যারটা আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে, বুঝতে পেরেছেন? আচ্ছা, ডাউনলোডটা কমপ্লিট হোক। এখানে মনে করেন যে নেটের 12টা বাজছে আর কি, এই অবস্থা। আমি এক কাজ করি, অন্যটা কানেক্ট করি। ওকে, 2.3 MB মাত্র, ঠিক আছে? ছোট্ট একটা ফাইল। ওকে, ডাউনলোড হয়ে গেছে। আমরা এখান থেকে যে ফোল্ডারে ক্লিক করি, এটাকে এখন সেট আপ করতে হবে। কিচ্ছু করার দরকার নেই, ডাবল ক্লিক করবেন, অপশন আসলো। আচ্ছা, এখানে কি বলে? উইন্ডোজ প্রোটেক্ট ইউর পিসি আর ডোন্ট রিটার্ন। আমরা প্রোটেক্ট করতে যাচ্ছি না। মাইক্রোসফট ডিফেন্ডার স্মার্ট দ্য প্রিভেন্ট দ্য অর্গানাইজেশন অ্যাপ ফ্রম ইউর স্টার্টিং রানিং দ্য মাইট অফ দ্য পিসি রিক্স। আরে মাইক্রোসফট, আচ্ছা এটাকে প্রসেসটা আমি একটু বলি। ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করার পরে আপনাদের কাছে একটা ইন্টারফেস আসবে, এখানে লেখা থাকবে ইয়েস এবং নো, ঠিক আছে? ইয়েসে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনাদের সফটওয়্যারের ইন্টারফেসটা চলে আসবে। এরকম একটা চারকোনা একটা ইন্টারফেস আসবে, ওখানে লেখা থাকবে নেক্সট 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 নেক্সট, ফিনিশ। শেষ, 3বার নেক্সট করতে হবে, একবার ফিনিশ দিতে হবে। আপনাদের এটা ইনস্টল হয়ে গেল। ইনস্টল হওয়ার পরে আপনারা এই জায়গায় আসবেন, এই যে টাইপ হেয়ার টু সার্চ, এখানে আসবেন। এইখানে এসে সার্চ করবেন লাইটশট লিখে। আপনার যখন লাইটশট ইনস্টল হবে তখন এখানে কিন্তু লাইটশট শো করবে, বুঝতে পেরেছেন? ওর উপরে ক্লিক করবেন, ক্লিক করলে ওটা এখানে চলে আসবে। লাইটশটে যখন ক্লিক করবেন তখন এটা এই বারে চলে আসবে। এই বারে এই অ্যারো চিহ্নতে ক্লিক করলে এখানে লাইটশটের আইকন থাকবে, ওখানে ক্লিক করলে আপনি স্ক্রিনশট নিতে পারবেন। এই আইকনে আপনি যতবার ক্লিক করবেন ততবার আপনি এখান থেকে স্ক্রিনশট নিতে পারবেন, বুঝতে পেরেছেন? এখন স্ক্রিনশট নেওয়ার কাজগুলো কেমন হবে? যেমন দেখেন, আমি যদি অ্যাসাইনমেন্ট কমপ্লিট করি তাহলে আমি প্রথমে কি করলাম? সি মোডে আসলাম, আসার পরে এখান থেকে পেজে ক্লিক করব, তাই না? পেজ অপশনে ক্লিক করব। পেজেস কই গেল আমাদের? এই যে পেজেস, এই অপশনে ক্লিক করব। তাহলে এই পেজেস অপশনে ক্লিক করার আগে আপনারা একটা স্ক্রিনশট নেবেন সুন্দর করে, এটা পুরো একটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে মার্ক করবেন, ঠিক আছে? ওখানে কিন্তু রিক্ট্যাঙ্গেল টুলস আছে, মার্ক করা যায়, ওটা দিয়ে এটা সুন্দর করে মার্ক করবেন। তারপর দেখবেন ওই জায়গার মধ্যে এই লেখা আছে অ্যারো, অ্যারোর একটা টুলস আছে। অ্যারোটা সিলেক্ট করে এখান থেকে টেনে অ্যারোটা এই পর্যন্ত নিয়ে আসবেন, মানে দেখাই দিবেন যে আমি পেজে ক্লিক করছি। তারপর ওই জায়গাতে সেভ অপশন আছে, লেখা আছে যে সেভ, সেভে ক্লিক করে স্ক্রিনশটটা সেভ করবেন।
আপনার যে কোনো একটা ড্রাইভের মধ্যে আপনি সেভ করে রাখবেন, লিখে দিবেন অ্যাসাইনমেন্ট নাম্বার 01। ওখানে আপনি এই অ্যাসাইনমেন্ট নাম্বার মানে আজকের ক্লাসের অ্যাসাইনমেন্ট সব স্ক্রিনশটগুলো ওখানে সেভ করবেন। সেভ করার পরে এখন স্ক্রিনশটগুলো কী করতে হবে, সাবমিট করতে হবে। কোন জায়গায়? আপনাদের গ্রুপে। এখানে এসে সার্চ করবেন 149 149তম গ্রুপ, এখানে চলে আসবেন। আসার পরে এটা হলো আপনাদের গ্রুপ, এখান থেকে যে ফটো অ্যান্ড ভিডিও এই জায়গায় আসেন। আসার পরে ধরেন এইগুলো হলো আমাদের কি অ্যাসাইনমেন্ট, এই স্ক্রিনশটগুলো আমি নিছি, সবগুলোকে সিলেক্ট করতে হবে। এখানে আগে ক্লিক করব, ক্লিক করে কিবোর্ডের শিফট যে আছে এটা চাপে ধরে এখানে ক্লিক করলে সব অটোমেটিক সিলেক্ট হবে। আর না হয় একবার ক্লিক করার পরে কন্ট্রোল চাপে ধরবেন, ধরে 2 3 4 5 6 এইভাবে যতগুলো আছে সিলেক্ট করবেন। সিলেক্ট করে কি করলেন, ওপেন। সব স্ক্রিনশটগুলো ওপেন হয়ে গেল, এখানে কিন্তু চলে আসলো। আসার পরে এখানে লিখতে হবে ফেসবুক মার্কেটিং পার্ট 1। ঠিক আছে, ফেসবুক মার্কেটিং পার্ট 1 এটাকে সিলেক্ট করে কি করবেন, বোল্ড এবং হেডিং 1 বড় করে দিবেন। দেওয়ার পরে এখানে আবার লিখতে হবে কি কি করেছেন, ক্লাসের অ্যাসাইনমেন্ট কি কি ছিল, যেমন ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ। তারপর 2 নম্বরে থাকবে ক্যানভা অ্যাকাউন্ট ক্রিয়েট। তারপর থাকবে আপনার ফেসবুক কভার ফটো ডিজাইন, বা এখানে লিখতে পারেন ফেসবুক কভার ফটো অ্যান্ড লোগো ডিজাইন। শেষ, কাজ কিন্তু হয়ে গেল। এখন এখানে আরও কাজ আছে, এখানেই কিন্তু শেষ না। এখন নিচে কি করলেন, স্পেস দিলেন, দেওয়ার পরে ট্রেইনার দিলেন, স্পেস দিয়ে @ মেনশন করতে হবে, @ দিয়ে এমডি সিলেক্ট করে দিলেন। ঠিক আছে, ট্রেনারের কাজ শেষ। তারপর কি করতে হবে, আবার এন্টার প্রেস করতে হবে। নিচে আসলেন, এখন এখানে সাব ট্রেইনার। আপনারা সকল সাব ট্রেইনারের সঙ্গে কী হবেন, অ্যাড হবেন। আই মিন সবাইকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে রাখবেন যেন তাদের প্রোফাইল আপনি অ্যাড হতে পারেন, এবং এখানে সেই সাব ট্রেইনারগুলোকে মেনশন করবেন। কেন সাব ট্রেইনারদেরকে মেনশন করবেন, কারণ সাব ট্রেইনাররা অ্যাসাইনমেন্টগুলো চেক দিবে, বুঝতে পারছেন? যখন তাদেরকে মেনশন দিবেন তখন তাদের ফেসবুকে নোটিফিকেশন যাবে যে আপনি 149তম গ্রুপে পোস্ট করেছেন। সঙ্গে সঙ্গে তারা আপনার পোস্টটা এসে দেখবে, দেখার পরে আপনার হ্যাঁ সাব ট্রেইনারটা দেখাই দিচ্ছি আমি। হ্যাঁ, এখন এই সাব ট্রেইনাররা এসে আপনার পুরো অ্যাসাইনমেন্টটা দেখে কোন জায়গায় ভুল আছে সেটা আপনাকে কমেন্টে বলে দিবে। আর যদি ভুল না থাকে তাহলে হয় কোনো লাভ রিয়েক্ট দিয়ে যাবে, না হয় ডান লিখে দিবে। ঠিক আছে, তার মানে আপনার অ্যাসাইনমেন্টে কোনো ত্রুটি নাই। আর যদি ত্রুটি থাকে তাহলে আপনাকে বলে দিবে যে অমুক জায়গায় সমস্যা আছে, এগেইন প্র্যাকটিস করেন। এই হলো কাজ। তো এইভাবে আপনাদেরকে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। এবার সুন্দর করে সব কিছু লিখবেন, সব লেখা শেষ পোস্ট করে দিবেন, শেষ। বুঝতে পেরেছেন অ্যাসাইনমেন্টের বিষয়? রেকর্ড হয়েছে, এমন না যে রেকর্ড হয় নাই, রেকর্ড হয়েছে, জাস্ট শুধু আপনাদেরকে ক্লাসটা দেখে একটু বুঝে নিতে হবে। বলেন, সাবমিট হয়েছে, জাস্ট পোস্টে ক্লিক করলে সাবমিট হয়ে যাবে। শুরু থেকে আবার দেখাবো? আচ্ছা, এটা দেখেন নাই অ্যাসাইনমেন্ট? আচ্ছা ঠিক আছে, দাঁড়ান। স্ক্রিনশটের তো সফটওয়্যারই আমাদের সেট আপ হয় না। মাইক্রোসফট ডিফেন্ডার স্পেন দ্য প্রোভাইড দ্য হ্যাঁ, উইন্ডোজটা দিয়ে করতে পারেন, কিন্তু উইন্ডোজেরটা সমস্যা হলো কি যে মার্ক করতে যে পারবেন না, ওটা তো ডিরেক্ট স্ক্রিনশট নিয়ে নেয়, বুঝছেন? ওটাতে মার্ক করা যায় না, আর এটাতে মার্ক করে দিতে পারবেন। কারণ আপনার ধরেন কোনো একটা সমস্যা, ফর এক্সাম্পল ধরে নেন আপনার কোনো একটা সমস্যা হচ্ছে, এখন আপনি সাব ট্রেনারের কাছে তো হেল্প নিতে হবে, আপনাকে দিতে হবে না? এখন আপনি যদি মার্ক করে না দিতে পারেন সাব ট্রেনারকে, সাব ট্রেনার বলবে এখানে কোথায় সমস্যা, আপনি না পারবেন বুঝাইতে, ও না পারবে বুঝতে। আর যখন আপনি মার্ক করে দিয়ে বলবেন এইটা কিসের সমস্যা, ও বলে দিবে, বুঝছেন? এরকম। দাঁড়ান, আচ্ছা, রান এনিওয়ে কি বলে, দিস ফাইল ইজ করাপ্টেড। আচ্ছা ঠিক আছে, এইবার হয়েছে, সেট আপ হবে এবার। আচ্ছা দেখেন প্রসেসটা,
ইয়েস করলাম, ওকে, আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, নেক্সট, শেষ, ফিনিশ, কমপ্লিট। এখন এখানে আসব, লিখে সার্চ করব লাইট শট, ক্লিক করেন, এখানে আসবে। এখন এই যে দেখেন, এই জায়গায় ক্লিক করলে এই যে লাইট শট চলে আসছে, বুঝতে পারছেন? আচ্ছা, এখন এখানে ক্লিক করেও আপনি স্ক্রিনশট নিতে পারবেন, অথবা আপনি যদি চান যে আমি ও জায়গায় ক্লিক করব না, আমি শর্টকাটভাবে নিব, তাহলে আপনি কিবোর্ডে প্রেস করেও স্ক্রিনশট নিতে পারেন। এখন কিবোর্ডে প্রেস করবেন কোন জায়গায়, দেখেন লাইট শটে আপনি হটকি সেট আপ করতে পারেন, ঠিক আছে? ধরেন আমি এখানে আসলাম, রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করার পরে কি আছে, অপশন, অপশনে ক্লিক করেন। এখন দেখেন এই যে হটকি, কোনটা দিয়ে আপনি স্ক্রিনশট নিতে চাচ্ছেন, যেমন এখানে আছে কি প্রিন্ট স্ক্যান, আমাদের কিবোর্ডের এখানে একটা অপশন আছে, এখানে একটা বাটন আছে প্রিন্ট স্ক্যান নামে, চাইলে এটা ক্লিক করে আপনি স্ক্রিনশট নিতে পারেন। অথবা আপনি যদি মনে করেন যে না আমি অন্য কোনো বাটন দিতে যাচ্ছি স্ক্রিনশটের জন্য, তাহলে এটাকে সিলেক্ট করে আপনি যেই বাটনটা দিতে যাচ্ছেন ওই বাটনটাতে চাপ দিতে হবে, মানে আগে সিলেক্ট করতে হবে দেন প্রেস করতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা, তো ধরেন আমি ট্যাব এটা দিয়ে নিব, তাহলে আমি কি করলাম, এটাতে সিলেক্ট করে আমি ট্যাবে ক্লিক করছি, ট্যাব নিয়ে নিছে। আমি যদি আবার এখান থেকে দিয়ে যদি বলি 1, তাহলে 1, আমি এখন 1 চাপলে স্ক্রিনশট নিবে, ঠিক আছে? কিবোর্ডের আর কি, আপনি যেটা আর কি আপনি শর্টকাট করতে যাচ্ছেন। তা আমি এটাই রাখলাম, প্রিন্ট স্ক্যান এটাই রাখলাম, জাস্ট ওকে করে দিলাম। এখন এখান থেকে কি করতে হবে, পেজে যেতে হবে নাকি, পেজেসে। তাহলে এই পর্যন্ত আসলাম, আসার পরে আমি ধরেন হটকি চাপ দিলাম, আমাদের যে প্রিন্ট স্ক্যানের যে হটকিটা যে আছে, ধরেন এটা আমি, আচ্ছা এখান থেকে এগেন এক্সিট করি, এখান থেকে আবার আমি লাইট শটে যাই, ওকে, লাইট শট অ্যাপ, অ্যান্ড এখান থেকে কাজ করে না, গেছে, বুঝছি, দিলাম টেপ, নে, এই যে নিচে, এখান থেকে সুন্দর করে এই পর্যন্ত কি করবেন, ড্র্যাগ করবেন, মানে টানবেন, হ্যাঁ, হলো ড্র্যাগ। এখন এখানে দেখেন কিছু অপশন আছে এই জায়গায়, এটা কি, এটা হলো রিক্ট্যাঙ্গেল, হ্যাঁ, বা রেক্ট্যাঙ্গেল যেটাকে আর কি বলে, হ্যাঁ, এটাতে ক্লিক করব, ক্লিক করে এইভাবে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে কি অ্যারো, এইভাবে অ্যারোটা দেখাইলাম যে আমি পেজে আর কি ক্লিক করছি, এটা দেখাইলাম। এখান থেকে এই জায়গায় দেখেন সেভ অপশন আছে, এটা হলো সেভ, আর এটা হলো কপি, ঠিক আছে? তো আমরা সেভে ক্লিক করব, ক্লিক করার পর ধরুন ডেস্কটপে আমরা গেলাম, একটা নতুন একটা ফোল্ডার নিলাম, এখানে আমি লিখলাম যে ফেসবুক মার্কেটিং পার্ট 1, ঠিক আছে? আর ফেসবুক মার্কেটিং পার্ট 1-এর যত সকল অ্যাসাইনমেন্টের স্ক্রিনশট সব এখানে রাখবো। তাহলে স্ক্রিনশট 1 সেভ হয়ে গেল। পেজে ক্লিক করব, পেজে কিন্তু ক্লিক করলাম এখন, ঠিক আছে? আগে স্ক্রিনশট নিয়েছি, তারপর ক্লিক করছি, তারপর কি এখানে ক্লিক করতে হবে না? তাহলে এখানে ক্লিক করার আগে আবার এখান থেকে একটা স্ক্রিনশট নিব, সুন্দর করে সিলেক্ট করেন, এইখান থেকে সিলেক্ট করে দেন, তারপরে আবার সেভ, দেখেন সেভ করে দিলাম, দুইটা স্ক্রিনশট হলো। আবার ক্রিয়েট পেজে ক্লিক করব, করার পরে কি পাবলিক পেজ নিয়েছিলাম না, তাহলে এখানে আবার স্ক্রিনশট হবে, ঠিক আছে? নিলেন, তারপর এখান থেকে আবার সেভ করে দিলাম, এটাকে ধরলাম, ধরার পরে কি নেক্সট করলাম, নেক্সট করার পরে কি গেট স্টার্ট, আচ্ছা গেট স্টার্টও দিলাম, নাম দিতে হবে, ক্যাটাগরি দিতে হবে, বায়ো দিতে হবে, তিনটাই লিখবেন। তিনটাই লিখার পরে কি পেজ তো ক্রিয়েট তো আমরা তো করেই ফেললাম, এখন জাস্ট অ্যাসাইনমেন্টের জন্য স্ক্রিনশটগুলো নিচ্ছে। হ্যাঁ জি জি, পেজ আগে ভিডিওটা দেখবেন, শোনেন ভিডিওটা দেখলেন না, ভিডিওটা তো 2বার দেখলেন, দেখার পরে পেজ কীভাবে ক্রিয়েট করতে আপনি তো জানেনই, তো পেজ ক্রিয়েট করার আগে স্ক্রিনশটগুলো নিচ্ছেন, মানে একটা করে ধাপে স্ক্রিনশট নিচ্ছেন, একটা করে ধাপ আপনারা আগাচ্ছেন, বুঝতে পারছেন? হ্যাঁ, ক্রিয়েট করাও শেষ, স্ক্রিনশট নেওয়াও শেষ, মানে অ্যাসাইনমেন্টও আমার কমপ্লিট হয়ে গেল, প্র্যাকটিসও আমার কমপ্লিট হয়ে গেল, বুঝতে পেরেছেন? একই সাথে দুইটা কাজ শেষ। হ্যাঁ করতে পারেন, কিন্তু নতুন অ্যাকাউন্টে যে পেজ ক্রিয়েট হয় না, এটা আপনার নতুন অ্যাকাউন্ট একবারই যদি নতুন যদি হয়, অ্যাক্টিভিটি লাগবে না প্রোফাইলের মধ্যে,
প্রোফাইলে ফ্রেন্ড লাগবে, আই মিন অনেকজনকে অ্যাড করতে হবে, প্রোফাইলে কিছু পোস্ট করতে হবে। আর অ্যাক্টিভিটি ছাড়া যখনই আপনি পেজ ক্রিয়েট করতে যাবেন তখন এটা আনইউজুয়াল অ্যাক্টিভিটি হবে, বুঝতে পেরেছেন? আপনার ফেসবুক আইডিটা ডিঅ্যাক্টিভ করে দিবে ফেসবুক, কারণ ফেসবুক বলবে মানে বিষয়টা তো বুঝলাম না, একটা আইডি ক্রিয়েট করে সরাসরি পেজে চলে গেল কীভাবে? তখন এটা আনইউজুয়াল অ্যাক্টিভিটি। মানে ফেসবুকের ব্যাক এন্ডে যে মেশিন লার্নিংটা কাজ করে, যেটাকে আমরা বলি এআই ইন্টেলিজেন্স সিস্টেম, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম, এ তখন একটা রবোটিক, মানে সে ধরবে যে কোনো রবোটিক অ্যালগোরিদম দ্বারা এই ফেসবুক অ্যাকাউন্টটাকে পরিচালনা করা হচ্ছে। কারণ একজন মানুষের বিহেভিয়ার কখনো এমন হবে না যে সে প্রোফাইল ক্রিয়েট করে পেজ ক্রিয়েট করতে যাবে, বুঝতে পারছেন? এরকম বিহেভিয়ার কিন্তু কোনো মানুষের কিন্তু নাই, কিচ্ছু যাবে না। এই যে আমি এতগুলো পেজ যে হ্যাঁ হ্যাঁ ডিলিট করা যাবে, কিন্তু ডিলিট করা ওখানে আবার কিছু বিষয় আছে, এগুলো আমরা পেজ সেট আপে দেখবো, যখন পেজ সেট আপ শিখবো, আই মিন আগামী ক্লাসে আর কি। এইগুলো সেট আপের ক্লাসে বলবো, আগে সেট আপ করি। ওই পেজটা আপনার ডিজিটাল ক্রিয়েটর, ওই যে বললাম ট্রাভেল রিলেটেড ক্যাটাগরি দিতে হবে, ডিজিটাল ক্রিয়েটর রিলেটেড ক্যাটাগরি দিতে হবে। আই মিন আপনি ক্যাটাগরি যেমন দিবেন পেজটা ওই রিলেটেডই ক্রিয়েট হবে, বুঝতে পারছেন? মানে এটা ক্যাটাগরির উপরে ডিপেন্ড করে, তখন ফ্যান পেজ হয়ে যাবে ওটা, ওটা পার্সোনালে চলে যাবে, তখন আপনার পার্সোনাল নামে হবে না। যেমন অনেকেই দেয় না ওই যে কি বলে নেহা কুকিং, শুধু ওই রান্নাবান্নাই করে, এই মনে করেন বিষয়। না না না, পেজটা শো করবে, আবার পরে চাইলে আমরা আবার অ্যাকাউন্টেও সুইচ করতে পারবো, আবার চাইলে আমরা পেজেও সুইচ করতে পারবো, দুইটাই। না না, তো সে শুধু পেজ দেখবে। হ্যাঁ, আমি যে ক্রিয়েট যে করছি আপনাদেরকে পেজটা ক্রিয়েট করে দেখাইলাম, ওখানে যা আপনি খুঁজেই পাবেন না যে পেজের ক্রিয়েটরকে। না আমি ক্রিয়েট করছি না, আমাকে দেখতেই পাবেন না যে ওখানে ক্রিয়েটর আমি, মানে এটা দেখার কোনো সুযোগ নেই। হ্যাঁ গ্রুপে আছে, যদি আমরা গ্রুপ ক্রিয়েট করি ফেসবুকে গ্রুপ, তাহলে ওখানে দেখা যায় যে গ্রুপ ক্রিয়েটরকে, কিন্তু পেজে এটা দেখা যায় না। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, সিরিয়াল অনুযায়ী পাবেন তো, আমি দেখা দিচ্ছি কীভাবে পাবেন, সব সিরিয়ালেই পাবেন। আচ্ছা এখন দেখেন এখানে কি দিলেন, পেজের নাম দিলেন, পেজের ক্যাটাগরি দিলেন, বায়ো দিলেন, সব কিছু দেওয়া শেষ। যখন সব কিছু দেওয়া শেষ হবে তখনই একটা স্ক্রিনশট নেবেন, নেওয়ার পরে এই যে আমি দিছিলাম এটা পেজের নাম, এখানে দিছি আমি ক্যাটাগরি, এখানে দিছি আমি বা অপশনাল, অপশনাল কোনো সমস্যা নেই, অপশনাল দিলে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। আচ্ছা অ্যান্ড ক্রিয়েট পেজ, ঠিক আছে, চারটাকে সিলেক্ট করলাম, চারটাকে সিলেক্ট করে অ্যারো নিলাম, দেখাই দিলাম যে এই যে দেখো সাবটেইনারদের বুঝতে সুবিধা হবে, এই যে আমি এগুলো সব দিছি, তারপরে এটাকেও কি করব, সেভ করে নিব। তো ক্রিয়েট পেজে ক্লিক করলাম, পেজে ক্রিয়েট করার পরে তো আমাদের পেজ তো ক্রিয়েট হয়েই গেল। তারপর কাজ কি, ক্যানভা অ্যাকাউন্ট ক্রিয়েটের, তাহলে ক্যানভাতে চলে যাব, যাই ওটা ক্রিয়েট করার আগে ওটার একটা স্ক্রিনশট নিয়ে নিব যে এইভাবে আমি ক্রিয়েট করলাম, ঠিক আছে। তারপর কভার ফটো ডিজাইন করলেন, লগো ডিজাইন করলেন, কভার ফটো লগো দুইটা আপলোড করলেন। ফর এক্সাম্পল ধরেন এটা আপনার ক্রিয়েট হয়ে গেল, এই পেজটা তো আমরা ক্রিয়েট করলাম না, এখন আপনার পেজ ধরেন ক্রিয়েট হয়ে গেল, এটা হলো আপনার পেজ, এটা ক্রিয়েট হয়ে গেল। ক্রিয়েট হয়ে যাওয়ার পরে এখন আপনি যে কভার দিলেন, তারপর আপনার দিলেন, লগো দিলেন, এটা সব কিছু কমপ্লিট হওয়ার পরে এগেইন একটা স্ক্রিনশট নেবেন, এইখানে জাস্ট আপনার এইটা মার্ক করে দিবেন, এটাকে মার্ক করে দিবেন, এবং এখান থেকে সুন্দর করে দুইটা অ্যারো দিবেন, দিয়ে সেভ করে দিবেন, আপনার অ্যাসাইনমেন্টের স্ক্রিনশট নেওয়া শেষ। আচ্ছা লোগো তারপরে যে কভারটা কি ডিজাইন করার পরে স্ক্রিনশট দিবেন? ক্যানভাতে ডিজাইন করার পরে যখন এখানে বসাই দিবেন তখন স্ক্রিনশট নেবেন। হ্যাঁ একটা কমপ্লিট করেন, বাকিগুলো নিজে বুঝে যাবেন, বুঝছেন? মানে একটা অ্যাসাইনমেন্ট দিলে বাকি অ্যাসাইনমেন্টগুলো কীভাবে দিতে হবে নিজে বুঝে যাবেন। যে কোনোর উপর আমি দিছি নিউ হেভেন ফ্যাশন, আপনারা দিবেন মনে করেন যে আপনার মনে করে ওই যে মাস্কটের মধ্যে যে উপরে যে দোকানগুলো যে আছে যে কোনো একটা দোকানের নাম দিয়ে দিবেন, নাহলে দিয়ে দিবেন ওয়েব করার আইডি, শেষ। যা আপনাদের মনে আসবে নাম এই নামই দিয়ে দেন, কিন্তু এমন নাম দেন যেটা ইন ফিউচারে ইউজ করতে পারেন, এরকম নাম দেন। আচ্ছা যাদের পেজ অলরেডি আছে, কারণ পেজ আমার পেজ আছে, সেই পেজটা অলরেডি চলছে,
হ্যাঁ, প্র্যাকটিস পারপাসে তো আপনি করতেই হবে, প্র্যাকটিস পারপাসে আপনাকে ক্রিয়েট করতেই হবে, নাহলে আপনি যে কাজ যে করতেছেন এটা বুঝবো কেমনে আমরা, বুঝছেন? এই হলো বিষয়। আচ্ছা, তাহলে কীভাবে স্ক্রিনশট নিব এটা তো বুঝলেন। এখন অ্যাসাইনমেন্ট পদ্ধতি 149 লিখে সার্চ করলে আমাদের বেস চলে আসলো, ঢুকলাম। এখনও কিন্তু আপনাদের এখানে কভার ফটো দেওয়া হয় নাই, যখন কভার ফটো দেওয়া থাকবে তখন 149 লিখে সার্চ করলে এখানে কভার শো করবে, বুঝতে পেরেছেন? কভার ফটো এখনই দিয়ে দিবে, মেবি ভুল করে দেয়নি। এখানে আসার পরে ফটো অ্যান্ড ভিডিও এখানে চলে যাব, যাওয়ার পরে আমাদের স্ক্রিনশটগুলো কোথায় নিলাম? ডেস্কটপে ফেসবুক মার্কেটিং পার্ট 1, এই স্ক্রিনশটগুলো সবগুলো সিলেক্ট করলাম, ওপেন করলাম। ওপেন করার পরে এখানে এখন আমরা লিখবো যে ফেসবুক মার্কেটিং পার্ট 1, সুন্দর করে এটাকে আমরা বোল্ড করে হেডিং 1 বড় করে দিলাম। এখন আমরা এখানে আবার লিখব যে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট অ্যান্ড সেটআপ, ঠিক আছে? এইভাবে বাকিগুলো দিতে হবে যে ফেসবুক বা ক্যানভা অ্যাকাউন্ট ক্রিয়েট, তারপর ফেসবুক কভার অ্যান্ড লোগো ডিজাইন হয়ে গেল। তারপর এখানে আপনি দিতে পারেন ট্রেনার সিলেক্ট করে দেন, তারপর সাব ট্রেনার আসবে। সাব ট্রেনার দেখাই দিচ্ছি। এখন সাব ট্রেনার দেওয়ার পর এখানে সাব ট্রেনারদের নাম দিতে হবে, ঠিক আছে? বাট নাম দিলে যে চলে আসবে এমনটা আবার না, তাদের সঙ্গে ফ্রেন্ড লিস্টে অ্যাড থাকতে হবে, ঠিক আছে? আমার নাম এখানে আপনি দিবেন, চলে আসবে। কেন? কারণ আমি গ্রুপের অ্যাডমিন, বাট তারা অ্যাডমিন না, সো সেই ক্ষেত্রে তাদের সঙ্গে ফ্রেন্ড লিস্টে অ্যাড হতে হবে, ঠিক আছে? তো সাব ট্রেনারদেরকে সিলেক্ট করে দিলেন, 2-3 জন সাব ট্রেনারকে সিলেক্ট করে দিলেন, দেওয়ার পর এখান থেকে পোস্ট করে দিবেন, শেষ কাজ। আপনাদের অ্যাসাইনমেন্ট সাবমিট হয়ে গেল, বুঝতে পেরেছেন? দেন তারা আপনাদের অ্যাসাইনমেন্ট দেখে দিবে, এতটুকু হলো আপনাদের কাজ। এখন সাব ট্রেনারকে মেসেঞ্জারে আসি। সাব ট্রেনার আমাদের কয়েকজন আছেন, যেমন এখান থেকে আমি একটু নামগুলো মেনশন করি। প্রথমে হলো রিয়ান খান, তারপর হলো হাসান রনো, তারপর হলো ইনসাল আলী, তারপর হলো রমজান আলী, তারপর হলো তুহিন মিয়া, তারপর আর কে আছি আমরা? অপু। হ্যাঁ, সবার নাম না, 2-1জনকে জাস্ট মেনশন করবেন। হ্যাঁ, তো রিয়ান খান আছে, হাসান রনো আছে, ইনসান আলী আছে, রমজান আলী আছে, তুহিন মিয়া আছে, অপু আছে। হ্যাঁ, অপু সাহেব আছে। তো এইগুলো হলো সবাই হলো আপনাদের সাব ট্রেনার, ঠিক আছে? এরাই মূলত আপনাদেরকে কি করবে? হেল্প করবে যে কোনো কাজে। না না, কি আমাদের এইখানে কনসালটেন্টও আছে। হ্যাঁ, তো দেখেন এই জায়গার মধ্যে আসবো, লিখে সার্চ করব, কি দিব? তুহিন মিয়া, বুঝতে পেরেছেন? কিন্তু এদের এখন শুধু নাম দেওয়া আছে, এদের নামগুলো চেঞ্জ করে সামনে দেওয়া হবে কি? সাব ট্রেনার তুহিন মিয়া। তখন শুধু আপনারা কি করবেন? দিয়ে SUB লিখে সার্চ করলেই সকল সাব ট্রেনারের নাম চলে আসবে সিরিয়ালে, কারণ সবগুলোর আগে সাব ট্রেনারই দেওয়া থাকবে, বুঝতে পেরেছেন? তাহলে SUB, যাদের নামের সামনে SUB দেওয়া আছে সব সাব ট্রেনারের প্রোফাইল চলে আসবে। আপনি যা সিলেক্ট করবেন, মানে কাকে আপনি আপনার প্রবলেমটা দেখাতে চাচ্ছেন, বুঝতে পেরেছেন? ফর এক্সাম্পল, আপনি কোনো স্পেসিফিক একজন সাব ট্রেনারকে দেখাবেন, তাহলে আপনি আপনার সমস্যাটা এখানে দিয়ে আপনি ওই সাব ট্রেনারকে মেনশন করে দিলেন, সে সঙ্গে সঙ্গে আপনার মেসেজটা সিন করে আপনাকে রিপ্লাই দিবে। কিন্তু একটা বিষয় বলি, অলওয়েজ যে কোনো প্রবলেম, আপনি সাব ট্রেনারের সঙ্গে কানেক্ট আছেন তার প্রোফাইলে, অলওয়েজ যে কোনো প্রবলেম হবে গ্রুপে জানাবেন, বুঝতে পারছেন? কখনো সাব ট্রেনারের ইনবক্সে মেসেজ দিবেন না। এখন বলতে পারেন যে স্যার দিব না কেন, তাই না? আমরা তো, আমাদের সুবিধা তো ওইটাই যে আমরা ওখানে যাই কথা বলবো। সুবিধাটা সব থেকে বেশি এখানে নিতে পারবেন। কেন? কারণ সাব ট্রেনাররা সব থেকে বেশি ফোকাস রাখে গ্রুপে, বুঝতে পেরেছেন? তা আপনি পার্সোনাল মেসেজ যদি দেন, পার্সোনাল মেসেজ আপনার 1 ঘন্টা পরেও রিপ্লাই হতে পারে, 2 ঘন্টা পরেও রিপ্লাই হতে পারে, অথবা 24 ঘন্টা পরেও রিপ্লাই হতে পারে, কারণ তারা পার্সোনাল মেসেজ সিন করে না,
বুঝতে পারছেন? যখন সকল গ্রুপের মেসেজ কমপ্লিট হয় তখন তারা গিয়ে পার্সোনাল মেসেজ রিপ্লাই করা শুরু করে। এই জন্য আপনাদের যে কোনো হেল্প লাগলে এখানে সঙ্গে সঙ্গে মেসেজ দিবেন, সাথে সাথে আপনাকে রিপ্লাই করবে। বুঝতে পারছেন? এখন সমস্যা কোথায় হচ্ছে, কিভাবে মেসেজ দিব। ধরেন আমি পেজ ক্রিয়েট করতে গেছি, এখন এখানে লেখা আছে ইউ হ্যাভ ক্রিয়েট মেনি পেজ। আমি ফেসবুক লাইট থেকে শুরু করে সব জায়গা দিয়ে ট্রাই করছি, হয়তো না। এখন কি করব? লাইটেও ট্রাই করছি বাট হচ্ছে না। তাহলে আমাকে ওই প্রবলেমটা, যে ক্রিয়েট হ্যাভ মেনি পেজ যে লেখা যে আসলো, ইউ হ্যাভ ক্রিয়েটেড মেনি পেজ, ওইটার স্ক্রিনশট নিতে হবে। ফর এক্সাম্পল ধরেন এখানেই ওই লেখাটা আছে, এখানে ওই লেখাটা ধরেন আছে, এইভাবে একটা রাউন্ড চিহ্ন আসে আর এখানে আর কি লেখা থাকে যে ইউ হ্যাভ ক্রিয়েট মেনি পেজ। ঠিক আছে, ধরেন আর কি এখানে এই লেখাটা আসছে। তো আপনারা কি করবেন, এটাকে সুন্দর করে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখান থেকে কপি করবেন। ঠিক আছে, কপি করে আপনাদের মেসেঞ্জারে যায়, এখান থেকে করবেন কি পেস্ট। দেখেন স্ক্রিনশট কিন্তু চলে আসছে, স্ক্রিনশটটা পাঠায় দেন। পাঠায় দিয়ে এখানে বলেন এইটা কিসের প্রবলেম, কিভাবে সলভ করব, শেষ। এখন সে আসে, এটা দেখবে, বড় করে দেখবে এটা, তখন সে আপনাকে বলবে ফেসবুক লাইট অ্যাপসে যান, এভাবে করেন। ঠিক আছে, আপনি বলবেন আমি তো এটা করছি কমপ্লিট বাট হয়নি, তখন সে আপনাকে বলবে ওকে ঠিক আছে ইনবক্স করেন। বুঝতে পারছেন? এখন আপনি তাকে গিয়ে ইনবক্স করবেন, তখন সে, তার কাছে যদি কোনো পেজ ক্রিয়েট করা থাকে আপনাকে অ্যাক্সেস দিবে, নয়তোবা সে নিজে একটা পেজ ক্রিয়েট করে আপনাকে দিয়ে দিবে যে এখন এই পেজটা আপনি ইউজ করেন। বুঝতে পারছেন? আমি নতুন পেজ ক্রিয়েট করে আপনাকে দিয়ে দিবে, কারণ আপনাকে তো প্র্যাকটিস করতে হবে। এই হলো বিষয়। হ্যাঁ, এতক্ষণ ধরে আমরা যা যা করলাম সব ভিডিও এখানে সবগুলোই হচ্ছে, 1 ঘন্টা 11 মিনিট ভিডিওটা হয়েছে। বুঝছেন? মানে এখানে যা বললাম, যা কিছু করছি, ভয়েস থেকে শুরু করে যা কিছু করলাম সব রেকর্ড পর্যন্ত আছে। বুঝতে পারছেন? এই হলো বিষয়। তাহলে